হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল দিশারি উইথ ব্রুকলিন। সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। মনি ঋষি সোশ্যাল রিফর্মার্সরা যেরকমভাবে নানা সময় নানাভাবে আমাদের পথ দেখিয়েছেন, সেই পথ অনুসরণ করে আজকের ভিডিওটা শুরু করছি। কতটা কষ্ট পেলে প্রিয় মানুষের কল চোখের সামনে ভাসতে থাকলেও ধরতে ইচ্ছা করে না, সেটা যে কষ্ট পায় সেই জানে। যদি আপনার কন্যা সন্তান থাকে তাহলে নিশ্চিত জানবেন আপনার মৃত্যুর পরও কেউ একজন থাকবে যে আপনার কথা ভেবে দুফোঁটা চোখের জল ফেলে। যাকে যত বেশি আপনি আপন ভাববেন সে আপনার তত বেশি কষ্ট দেবে, আজ নয়তো কাল। বাবার গুরুত্ব সেই দিনে বোঝা যায় যেদিন বাবার নাম্বার থেকে কল আসে না, নাম্বারটা নাম্বারই থেকে। কিছু বছর পর যখন পিছন ফিরে তাকাবেন তখন বুঝবেন যা হয়েছিল সব ভালোই হয়েছিল। শ্বশুর বাড়ি থেকে কখনো কিছু আশা করবেন না, সেখানে শুধু দিতেই হবে, পাবেন না কিছু। জীবনে সব পাবেন কিন্তু মায়ের মতো একজন মা পাবেন না। আপনি হয়তো আপনার জীবনটাকে ঘৃণা করছেন কারণ আপনি যা চেয়েছেন তা আপনি পাননি, অথচ এমন কেউ আছে যে আপনার জীবনের মতোই আরেকটা জীবন চাইছে। কেউ অপমান করলে তার শ্রেষ্ঠ জবাব হলো নীরব থেকে নিজেকে তৈরি করা। নিজের যোগ্যতাকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যে যে অপমান করেছে সে যেন নিজেই নিজেকে ছোট মনে করে, আর ধৈর্য না হারিয়ে সঠিক সময়ের অপেক্ষা করে তার মুখোমুখি হয়ে তার অপমানের জবাব দিতে হবে। কারো চেহারা দেখে সিদ্ধান্ত নেওয়াটা পৃথিবীর সবচেয়ে বড় বোকামি। বুদ্ধিমান তারাই যারা সবসময় মন দেখে সিদ্ধান্ত নয়। চোখের জল দিয়ে কারোকে বেঁধে রাখা যায় না। যে সত্যিকারের ভালোবাসে সে কখনো চোখের জল আসতেই দেবে না। ভগবান চেয়েছেন বলেই আপনি হারিয়েছেন, সময় হলে আবার তিনিই আপনাকে সব ফিরিয়ে দেবেন। একটা মানুষ যখন বুঝে যাবে আপনি তাকে ছাড়া থাকতে পারবেন না, তখনই সেই মানুষটা আপনাকে ছেড়ে চলে যাবে। প্রকৃত সুখ তখনই পাওয়া যায় যখন আপনার কোনো কাজ নিজের ও অন্যের উপকারে আসে। মন খারাপ থাকলে যে মানুষটিকে প্রথম ফোন করার কথা মনে পড়ে সেই আপনার বন্ধু। শক্তিশালী সে যে নিজেকে রাগের সময় নিয়ন্ত্রণ করতে পারে। ভালোবাসার মানুষটা যদি তার ভুলের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চায় তাহলে তাকে আবারও ভালোবাসতে মন চায়। কেউ দেখে না আপনি তাদের জন্য কি করেছেন, তারা শুধু দেখে আপনি তাদের জন্য কি করেন। একদিন একটি পাত্র একটি মাটির কলসিকে প্রশ্ন করলো, তুমি কি করে সব জায়গায় সব সময় যে কোনো অবস্থায় শীতল থাকো? মাটির কলসিটি বলেছিল, আমি সব সময় মনে রাখি যে আমি মাটি দিয়ে তৈরি, একদিন এই মাটিতেই মিশে যাব। তাহলে কিসের রাগ, কিসের অহংকার? সুনাম এমনই একটা জিনিস যে ভেজাল থাকলেও বাজারে সেই ভেজালটাই চলে, আবার বদনাম একবার হয়ে গেলে সেই জিনিসে ভেজাল না থাকলেও সেটা কিন্তু বিক্রি হয় না। সফলতার জন্য ভাগ্য নয়, নিজের যোগ্যতার উপর বিশ্বাস রাখা উচিত। কিছু কিছু সম্পর্ক এমন হয় যে তারা একে অপরকে কিছুতেই হারাতে চায় না। এটাই হচ্ছে পবিত্র সম্পর্ক, যার নাম বন্ধুত্ব। কাজ কিংবা মানুষের মন আঘাত ছাড়া কোনোটাই ভাঙতে পারে না। হৃদয়ে আঘাত নিয়ে মানুষ বেঁচে থাকে ঠিকই, কিন্তু তাকে বাঁচা বলে না। একদিন মাঝরাতে 5টি ছেলে কুকুর আড্ডা দিচ্ছিল। এমন সময় একটি মেয়ে কুকুর তাদের সামনে দিয়ে যাচ্ছিল, কিন্তু এতগুলো ছেলে কুকুরকে একসঙ্গে দেখে একটু ভয়ে ভয়ে তাকাচ্ছিল, পিছিয়ে যাচ্ছিল। তখন একটি ছেলে কুকুর এসে বলল, ভয় পেও না, আমরা মানুষ নয়, আমরা কুকুর। বিশ্বাস করাটা ভুল নয়, বিশ্বাস নিয়ে খেলা করাটা ভুল। সকলে মুখোশ পরে আছে, সবার ঠোঁটে নকল হাসি, তাই পরের থেকে আপন মানুষই আপনার ক্ষতি করে বেশি। যদি আপনি সকলকে অয়েলিং করে চলেন তাহলে আপনি খুব ভালো, আর যদি আপনি সত্যি কথা বলেন তবে আপনি সবচেয়ে খারাপ। টাকা নিশ্চয়ই কথা বলে, হয়তো সেটা শোনা যায় না কিন্তু দেখা যায় ঠিকই। মনে যখন বেদনা থাকে তখন অল্পেতেই আঘাত বেশি লাগে। মানুষের মুখ হলো পৃথিবীর একমাত্র জায়গা যেখানে বিষ ও অমৃত একসঙ্গে বাস করে। খারাপ লোকের সঙ্গে যতই আপনি ভালো ব্যবহার করুন না কেন সে আপনার ক্ষতি করবেই। ভরসা করার মতো মানুষ পাওয়াটা আজকালকার যুগে ভাগ্যের ব্যাপার। মানুষ নামের
মানুষটি ঠিকই আছে, কিন্তু বিশ্বাস করার মতো মানুষ এই পৃথিবীতে বড়ই অভাব। কিছু মানুষ হেরে যায় না, সময় আর পরিস্থিতি তাদের হারিয়ে দেয়। ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেওয়াতেই বেশি আনন্দ। প্রাণ খুলে হাসুন আর স্বার্থপর নিন্দুকদের দেখিয়ে দিন তাদের ছাড়াও আপনি ভালো আছেন। কারোর খারাপ সময় এলে তাকে কখনো আঘাত দেবেন না, পারলে সাহায্য করুন, কারণ খারাপ সময় একদিন আপনারও আসতে পারে। ভালোবাসা কখনো দেখা বা ছোঁয়া যায় না, হৃদয় দিয়ে তাকে অনুভব করতে। যে রাগ করতে জানে সে ভালোবাসতেও জানে। মনে রাখবেন, আপনি জন্মেছেন কারণ মনের মতো হওয়ার জন্য নয়, নিজের মতো করে বাঁচার জন্য। জীবনে হয়তো আপনি অনেক কিছুই পেয়েছেন, কিন্তু পাননি যা আপনি চেয়েছেন। কিছু সম্পর্ক ভাঙার কোনো কারণ থাকে না, তবুও সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। সম্পর্কে ঝগড়া, কষ্ট, রাগ, অভিমান সবই থাকবে, কিন্তু এগুলো কখনো ছেড়ে যাওয়ার কারণ হতে পারে না। সম্পর্কের মাঝে তিক্ততা এলে হঠাৎ করে ভেঙে দিয়ে চলে যাবেন না। যদি অভিমান নিয়ে আপনি একটু কিছু সময়ের জন্য দূরে থাকেন, তাহলে দেখবেন অনেক সম্পর্ক কিন্তু ঠিকও হয়ে যায়, কারণ ভাঙাটা অনেক সহজ, তৈরি করাটা অনেক কঠিন। সুন্দর চেহারা দিয়ে হয়তো একটা সম্পর্ক শুরু করা যায়, কিন্তু মনটা যদি সুন্দর না হয় সেই সম্পর্ক কিন্তু টিকে থাকে না। আমরা অন্যের ভুল যতটা তাড়াতাড়ি ধরি, নিজের ভুলটা বুঝতে কিন্তু ঠিক ততটাই দেরি করি। সময়ের মূল্য বোঝা যায় ঠিক পরীক্ষা শেষের 10 মিনিট আগে। কিছু কিছু সময় আছে যে সময়গুলোতে একা কাটাতে হয়। কিছু কিছু দুঃখ আছে যেগুলো নীরবে সইতে হয়। যার ওপর বিশ্বাস থাকে না সে সত্যি বললেও মিথ্যা বলে মনে হয়, আবার যার ওপর বিশ্বাস এসে যায় সে মিথ্যে বললেও সেগুলোকে সবই সত্যি লাগে। এটাই জীবনের সবচেয়ে বড় ভুল। মানুষ প্রতিনিয়ত বদলায়, কেউ ভালোবেসে বদলায়, কেউ বা অবহেলায় বদলায়। বিধাতা যেখানে অধিকার বেশি দিয়েছেন সেখানে দুঃখ এবং পরীক্ষা অত্যন্ত কঠিন করে দিয়েছে। যদি একসাথে দুজন মানুষকে ভালোবেসে ফেলেন, তাহলে দ্বিতীয়জনকে বেছে নিন, কারণ যদি আপনি প্রথমজনকে ভালোবাসতেন তাহলে দ্বিতীয়জনের প্রেমে পড়তেন। স্বাস্থ্য ও টাকা কোনোটা নিয়ে অহংকার করা উচিত নয়, কারণ যে কোনো সময় এই দুটো সম্পত্তি আপনার নষ্ট হয়ে যেতে পারে। পৃথিবীতে অনেক কিছু মুছে ফেলার জন্য ডিলিট বাটন থাকলেও মানুষের দুঃখ কষ্টকে মুছে ফেলার মতো ডিলিট বাটন আজও আবিষ্কার হয়নি। কারো কাছে অসহ্য হয়ে থাকার থেকে নিজের একাকিত্ব অনেক ভালো। মৃত্যু হলো পৃথিবীর সব থেকে অবহেলিত সত্য, যা সুস্থ মানুষের কাছেও পাত্তা পায় না, আবার গুরুতর রোগীও কিন্তু বাঁচার অপেক্ষায়। যদি লক্ষ্যে পৌঁছতে প্রচুর বাধা আসে, তবে বুঝতে পারবেন পথটা সঠিক। যে যত বেশি রাগ করে, অভিমান করে, তার মধ্যে ভালোবাসা তত বেশি। এই পৃথিবীতে যে সবচেয়ে বেশি অসহায় সে হলো যে নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারে না, চিৎকার করে কাঁদতে পারে না, শুধু এক টুকরো মৃদু হাসির মধ্যে সব কিছু লুকিয়ে রাখে। যার মধ্যে ধৈর্য ও ভালোবাসা আছে তার পক্ষে কিছুই অসম্ভব। সম্পর্ক হলো একটা রুটির মতো, আজ বেশি হলে যে কোনো সময় জ্বলে ফিরে যায়। কখনো কখনো খারাপ সময় আসে ভালো মানুষের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। অন্ধের মতো বিশ্বাস করলে ঠকতে হবে। একই জীবনে কখনোই সব চাওয়া কারোরই পূর্ণ হয় না। সময় কখনো আঘাত ভুলিয়ে দেয় না, বরং সময়ের সাথে সাথে আঘাতগুলো নিয়ে বেঁচে থাকতে আপনি অভ্যস্ত হয়ে যান। নিজেকে কঠিন জীবনের সঙ্গে অভ্যস্ত করে ফেলুন, কারণ বিলাসিতা চিরস্থায়ী হয় না। যারা বুদ্ধিমান হয় তারা বেশি কথা বলে না। কে কাকে কতটা ভালোবাসে তার উপর সম্পর্ক নির্ধারিত হয় না, সম্পর্ক তো নির্ধারিত হয় কে কাকে কতটা শ্রদ্ধা করে। শ্রদ্ধাহীন ভালোবাসা কখনো টিকে থাকে না। একে অপরকে শ্রদ্ধা করুন, তবেই ভালোবাসা চিরস্থায়ী হবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে তাহলে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।